আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তোমাদের প্রশ্নটা করেছে হচ্ছে মিয়াপাড়া উচ্চ বিদ্যালয় একটা স্কুল। এই প্রশ্নটা আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি যে তোমাদের হুবহু একই রকম প্রশ্ন, শুধুমাত্র টাইপগুলো একই থাকে, কিন্তু প্রশ্নের হচ্ছে তোমাদের মানগুলো ভিন্ন ভিন্ন দেয়। আর আমি এই প্রশ্নগুলোর আমি যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিছি, তোমরা সেই লিঙ্কে তোমরা ক্লিক করে উত্তরটা তোমরা নিয়ে নেবে। প্রথমে তোমরা নিজে নিজে চেষ্টা করবে, পরবর্তীতে তোমরা সেই উত্তরগুলো তোমরা আমার উত্তরের সাথে তোমরা মিলিয়ে নিবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো একটা বলছে 4, 12, 36 অনুক্রমটি কততম পদ? তোমার দেখতে হবে তোমাদের এই যে একটা যে অনুক্রম, সে অনুক্রমের মধ্যে কি অনুক্রম, এটা কি একটা সমান্তরাল নাকি গুণোত্তর দেখতে হবে। দেখো আমরা জানি, দেখা যাচ্ছে যে 4, তারপর 12, তারপর 36, এটা হচ্ছে একটা গুণোত্তর। কেন বললাম? আমরা জানি হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী বর্গ দ্বারা ভাগ করলে আমরা একটা মান পাই, সেই মানের নাম হচ্ছে r। দেখো কত হয়, আমাদের হচ্ছে এখানে 3 হয়। অনুরূপভাবে দেখো এখান থেকে 36 কে 12 দ্বারা ভাগ করলে কত হয়, আমাদের 3 হয়। তার মানে এটা একটা গুণিতক দ্বারা। আমাদের এই গুণিতক দ্বারা এখানে কততম পদ, আমরা যে গুণিতক দ্বারাকে সূত্র জানি, সেই সূত্রের মাধ্যমে এখানে ফেলে দিলে আমাদের খুব সহজভাবে এখানে তোমাদের মানটা এসে যাবে। এখানে অ্যান্সার হবে তোমাদের কত, 8। আর এখান থেকে আমি কি বলি, একই রকম টাইপ মানে এখানে তোমাদের 3 দিতে পারে, তারপর তোমাদের 6 দিতে পারে, তারপর তোমাদের দিতে পারে 12, তারপর দিতে পারে 24, এরকম। অনুভাবে এরকম ডট দিয়ে তোমাদের একটা এখানে মান দিয়ে দিলে কততম পদ। মানে তোমাদের সবগুলো একই থাকবে, শুধুমাত্র তোমাদের টাইপ একই থাকবে, শুধুমাত্র প্রশ্নের হচ্ছে তোমাদের মানগুলো ভিন্ন থাকবে। তারপর 2 নম্বর হচ্ছে যে তোমাদের অনুক্রমের বীজগাণিতিক রূপকে কি বলা হয়? একটা অনুক্রম বীজগাণিতিক রূপকে তোমাদের কি বলা হয়? এটার উত্তর হবে হচ্ছে তোমাদের সামন্তর ধারা না গুণিতক ধারা না ক খ উভয় নাকি কোনোটি নয়। উত্তর হবে তোমাদের কি একটা গুণিতক ধারা হবে। তারপর 3, 6, 9 অনুক্রমটির সাধারণ পদ কত? দেখো 3, 6, 9 অনুক্রম সাধারণ পদ হচ্ছে তোমাদের কি, দেখো 3 এর গুণিতক আকারে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 অর্থাৎ হবে তোমাদের হচ্ছে 3n। কারণ 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়। তারপর 2 গুণ করলে আমাদের কত হয়, 6 হয়। তারপর n দ্বারা গুণ করলে কত হবে, আমাদের যত হবে অ্যান্সার অর্থাৎ 3n হবে। তারপর ভূমিকম্প মাত্রা নির্ণয়ের সূত্রটি কে নির্ণয় করে? এটা হচ্ছে চার্লস ফেন্সি রিক্টার নির্ণয় করেন। শব্দের ভিত্তি হচ্ছে এইখানে থাকে, সেটাকে বলা ভিত্তি। তারপর শব্দের মাত্রা সূত্র কোনটি? আমরা শব্দ নির্ণয় করতে মাত্রাকে সূত্র হচ্ছে তোমাদের এটা ঘ নম্বর হবে। তারপর কোন শর্তে সমীকরণটি কোনো সমাধান থাকবে না? কোন শর্তে থাকবে না? এটা হচ্ছে গ নম্বর, যদি হয় তার এই শর্তে থাকবে না। তারপর এইরকম প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন যেহেতু আমি বিশ্লেষণ করলে অনেক বড় হয়ে যাবে, তাই শুধুমাত্র আমি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি। যেমন এখানে বলছে থিটা কোণের এত অনুপাত কোনটা হবে। যেন আমরা একটা ত্রিভুজ থাকলে দেখা যাবে এখানে একটা থিটা হবে, সেই থিটা কোণ আমরা জানি কি, ট্যান থিটার সমস্যা জানি কি, যে লম্ব ডিভাইড বাই কত হবে আমাদের, লম্ব ডিভাইড বাই হবে আমাদের ভূমি, লম্ব ডিভাইড বাই হবে কি আমাদের ভূমি। তাহলে এই যে লম্বকে অনেক সময় কি বলা হয়, থিটা কোণে ট্যান থিটার অনুপাত কোনটি? লম্বকে আমরা কি বলি, বিপরীত বাহু বলি, এবং আরেকটা হচ্ছে ভূমি। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কোনটা হবে স্যার, প্রান্তিক রশ্মি ধনাত্মক কোণের সাথে ঘড়িকারের বিপরীত গুলি কোণ উৎপন্ন, ঘড়িকারের বিপরীত কোণ উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমাদের কি, ধনাত্মক কোণ উৎপন্ন। কারণ এই যে তোমাদের একটা যখন কোণ থাকবে, তখন এই দিক বরাবর যে কোণ উৎপন্ন করবে সেটাকে বলা ধনাত্মক কোণ। আর এই দিক বরাবর যখন যাবে, এটা ঘটিকার বিপরীত, এই দিক বরাবর যখন যাবে তখন থেকে বলা হয় ঋণাত্মক কোণ। আর এটাকে বলা হচ্ছে তোমাদের কি, ধনাত্মক কোণ। ঠিক আছে। 360 ডিগ্রি সমস্যা কত রেডিয়ান? আমরা জানি হচ্ছে এখন সমান, আমাদের বলি হচ্ছে পাই রেডিয়ান সমান সমান 360 ডিগ্রি সমান সমান 2 পাই রেডিয়ান হবে। তারপর জুন মাসের 7 দিনের তাপমাত্রা যতক্ষণ এত এত হলে শ্রেণী ব্যাপ্ত 3 হলে শ্রেণীর সংখ্যা কত হবে? কিন্তু প্রত্যেকটা দেখো কতটুকু শ্রেণী সংখ্যা তোমরা এখানে নির্ণয় করতে পারবে। দেখো 30 থেকে এই পর্যন্ত গুনলে তোমরা পেয়ে যাবা। তারপর এত শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি দেখো 25 এর 29 কত কোন 35, 36, 25, 36, 37, 38, 39 অর্থাৎ 5 হবে। কারণ 35 কে 39 গুনলে এত তথ্যগুলোর গাণিতিক গড় নিচে কোনটি?
তথ্যগুলো গাণিতিক নিচে গুনতে হবে। গাণিতিক হচ্ছে তোমাদের কত আমাদের 6 হবে। কিভাবে 6 হবে? 2, 4, 6, 8, 10 সবগুলো যোগ করে সংখ্যা কয়টা? সংখ্যা 5 দ্বারা ভাগ করলে আমাদের এত হবে। তারপর যে ধারা স্পর্শকের নিচে থাকে কি বলা হয় এটাকে? আছে। তারপর এখান থেকে সূত্রটি লেখো, log 3 এর মান কত? এখানে বের করে দিচ্ছি খুব সহজভাবে। যেমন log 3 এখান থেকে দেখো 3 এর উপরে 3 3 27 হয়। এখানে সামনে অর্থাৎ এখানে অ্যান্সার হবে কত? আমাদের 3। তো এখানে প্রত্যেকটা যেহেতু আমি করতে পারতেছি, প্রত্যেকটা করলে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই তোমরা এখান থেকে নিজেরা করে ডেসক্রিপশনে যে ওই লিঙ্কটা সেই লিঙ্কটা প্রকাশ করে তোমরা খুব সহজে উত্তরটা মিলিয়ে নেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।